আজকে একজন বিধায়ক আবার 3টের সময় প্রেস কনফারেন্স করেছে। আবার বিগত কালও একটা প্রেস কনফারেন্স মমতা ব্যানার্জি দলে ওই মহিলার নেত্রী কে আছে উনি করেছে। তো তার উত্তর দেওয়ার আমি মনে করছি একটু দরকার ছিল। প্রথমে তো এই মূর্খরা জানে না কি যদি এদের কমপ্লেন করতেই হয়েছে তাহলে স্ক্রুটিনির সময় কমপ্লেন করা উচিত। এর আগেও এই লোহাচোর একটা কেসও করেছিল। কেসে বিগত 2019 সালে কেসে এক্স পার্টি ডিসিশন কেস বলেছে, স্ট্রিকচার দিয়েছিল কি এই ধরনের যদি কথা বলেন তাহলে আপনার উপরে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। তা সত্ত্বেও স্ক্রুটিনির সময় কমপ্লেন না করে আর উনি কমপ্লেন করছেন কবে? ভোটের শেষের একদিন আগে। তার মানে এটা পলিটিক্যালি মেলাইন করা যায় না। আপনি দেখেছেন পেপারে অনেক রকম কার্টুন বানিয়ে করে, ওটা ডোন্ট কেয়ার, আমি কোনো ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও থাকে না। কেন আমি এখানে লিডারই হয়েছি, আমি যে এমএলএ হয়েছি বা কাউন্সিলর হয়েছি এই বিরোধীদের এই কথা বলার জন্যে কি এখানে যা হয়, এখানে একটা কালীপটকা থেকে ফাটা থেকে কুকুরের অ্যাক্সিডেন্ট থেকে নিয়ে কোনো চোর ডাকাত মারা যাওয়া থেকে নিয়ে সব ব্যাপারে ওখানে ওই স্লোগান উঠত বিরোধীদের কি এই ঘটনা হলো কেন, অর্জুন সিং জবাব দেওয়া। এই করে করে আমি এমএলএ হয়েছি, চেয়ারম্যানও হয়েছি, কাউন্সিলর হয়েছি। এখানকার মানুষ আমার উপরে বিশ্বাস করে। আমার দরজা, আমার অফিস জাত ধর্ম সম্প্রদায় নিয়ে নয়, আমার অফিস 24 ঘন্টা খোলা থাকে, যে কোনো লোক আসে কাজ করে চলে যায়। আমার মোবাইল সবসময় খোলা থাকে। এই যে মেলাইন করা, এই যে চেষ্টা যে হচ্ছে, আমি তো এমন এমন তথ্য জানি কি আমি যদি মেলাইন করার চেষ্টা করি পলিটিক্যালি, এটা কোনো ম্যাটার, পার্সোনাল ম্যাটার, ওদের কোনো ব্যাপারে যদি আমি বলতে চাই তা আমার তো বেশি কিছু বলার দরকার নেই। আমার তো একবারে দীপক ঘোষের বইটা এক একটা পানা খুলে আপনাদের দেখিয়ে দিলেই আমার বক্তব্যটা শেষ হলো। কেয়া ঘোষ যিনি আছেন, কেয়া দাস, উনি কার সঙ্গে থাকেন, কতক্ষণ থাকেন, এখন উনার যিনি কর্তা আছেন উনি জেলে আছেন, জ্যোতিপ্রিয় বাবু, এটা কি করেছেন, উনি কি বলছেন এটা তো উপর ঠাকুর জানে। তো এইসব করে উনারা এটা কি বুঝাতে চাইছেন? এতে কি হেরে যাওয়ার ভয় হয়ে গেছে কি উনি হেরে যাবেন তার জন্য এইসব বলে বেড়াচ্ছেন? এটা নিয়ে খুব কোনো ম্যাটার নেই। কিন্তু আমি এটা বলছি, পলিটিক্যাল লড়াই লড়ো, যা পোস্টারবাজি করা আছে করো। এই ব্যারাকপুরে মাটি আছে, এই ব্যারাকপুরে মাটিতে পোস্টারবাজি করে অরিজিৎ সিং বিজেপিকে হারানো মুশকিল আছে। পায়ের তলা মাটি নেই, তাই লাস্ট অব্দি এইসব করে যাচ্ছে। যারা করছে তাদের বাবা মা ঠিক আছে, তার বাবা কে ছিল, মার কোন নম্বরে ছিলেন, তার কে কি হয়েছিল, কি করে এক্সাইড ব্যাটারিতে কাজ পাওয়া গেছিল, কি করে বিদ্যুৎ বাবুর সঙ্গে থাকতে হচ্ছিল, সবই জানা আছে। তো এইসব গল্প না বলাটাই ভালো ছিল। কিন্তু দেখছি মুখে আঙুল দিয়ে এটা কিন্তু দিদিমণি আর অভিষেক ব্যানার্জি করাচ্ছে। এর আগেও আমি দেখেছি কি এরা বারবার আমার ব্যাপারে এরা বলে, আর উপর এই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে এইসব হয়ে, মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন আসে অভিষেক ব্যানার্জির কাছে, অভিষেক ব্যানার্জি ইনস্ট্রাকশন দেয় আইপ্যাকের মাধ্যমে এইগুলো হয়। তো আমি বলছি, আমি তো বলার ইচ্ছা নেই, কিন্তু সোনালী গুহ অনেক কিছু বলেছে, সোনালী গুহ চ্যালেঞ্জ করে বলে। তো সোনালী গুহ তো মানে কি বলা যায়, সবসময় সঙ্গে থাকা পার্টনার ছিল,
ছায়ার সঙ্গে ছিল। তো আমি তো অন্য আমার কথা না বলে সোনালী গুহর কথা বলে দেওয়া উচিত আমার, কিন্তু আমি চাই না এইসব নোংরামি। উনি যাদেরকে দিয়ে এটা করাচ্ছেন, আমি বলছি এইসব করিয়ে ব্যারাকপুর জেতা যাবে না। বাংলায় 30টা 32টা সিট আপনি হারছেন। আপনি আপনার দল 2024 থেকে 25-এর মধ্যে ইন্ডের বোর্ড লেগে যাবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। দেখুন, মোদিজি এসেছিলেন 1,13,000 মার্জিন হয়ে গেছিল। কালকে মিথুনদা এসে ওটাকে 1.5 লাখ করে গেছে। বিজেপি কর্মী বাড়ির পেছন দিকে বোমা উদ্ধার, কি বলেন? বীজপুরে তৃণমূল কর্মীর বাড়ির পেছন দিকে বোমা উদ্ধার। তো তুমি ভাই তৃণমূল কর্মী বাড়ির পেছন। বিজেপি কর্মী কেন বলেছে? তোমার কি বিজেপি থেকে প্রবলেম আছে? তৃণমূল কর্মী বাড়ির পেছন। বোমা উদ্ধার সব জায়গায় হবে। তৃণমূল বোমা বানাবে তো উদ্ধার হবে, কিন্তু যে বোমা বানিয়ে ভাবছে ফাটিয়ে দেবে, তাহলে তার প্রবলেম হবে, তার বাড়িতে বোম ফাটবে, এটা কিন্তু তৈরি।